হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমাদের সামনে অনেকগুলো পরীক্ষা আসছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবল, এসআই ইত্যাদি পরীক্ষাগুলোর জন্য ইংলিশ কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে তোমাদের অবশ্যই যদি মেরিট লিস্টে জায়গা করতে হয়, স্কোর কিন্তু করতেই হবে। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা ইংলিশের প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির করেছি, যাতে তোমাদের আগামী দিনগুলোতে হেল্প হতে পারে। চলো দেখে নেওয়া যাক। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখে নিই ফার্স্ট কোশ্চেন ইংলিশের আমাদের স্ক্রিনে কি আসছে। কোশ্চেন নাম্বার 1 আমাদের স্ক্রিনে চলে এসেছে। কি বলছেন? চুজ অ্যান এক্সপ্রেশন সিমিলার ইন মিনিং টু দ্য আন্ডারলাইনড ওয়ার্ড। এখানে একটা ওয়ার্ড আছে যার নিচে আন্ডারলাইন করা আছে। এই সেন্টেন্সে এই ওয়ার্ডটার মিনিং কি হবে? আমাদের এই চারটে অপশন থেকে চুজ করতে হবে। দেখে নেওয়া যাক কি বলছে। বলছে এ মিসানথ্রোপ ইজ এ পারসন হু, এখানে অ্যান করলে এই মিসানথ্রোপ মানে একজন মিসানথ্রোপের কথা বলছে, যিনি কি করছে। তাহলে মিসানথ্রোপ মানে তাকে বলবো যিনি হচ্ছে অন্য মানুষদের কি করছে, অপছন্দ করে বা ডিসলাইক করে। তাহলে অ্যান্সার কি হবে? ডিসলাইকস আদার পিপল। অপশন হচ্ছে বি ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যদি এখানে ডিসলাইকের জায়গায় লাইক করতাম, তাহলে যদি মানুষকে পছন্দ করার ব্যাপার আসতো, তখন আমরা কি করতাম? তাকে আমরা বলতাম ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে মানব প্রেমী, আর মিসানথ্রোপ মানে হচ্ছে যারা ঘৃণা করছে, আর যারা ঘৃণা করে তাদের আমরা বলি মিসানথ্রপিস্ট। মিসানথ্রোপ কথা মানে মানুষকে ঘৃণা করা, আর যারা ঘৃণা করছে তাদের আমরা বলবো মিসানথ্রপিস্ট। দেখে নেবে অপশন এতে কি বলছে? ডিসলাইক ওমেন। যদি কেউ মহিলাদের অপছন্দ করে বা ঘৃণা করে, তাকে আমরা বলবো মিসোজাইনিস্ট। MYSOGYNIST। মিসোজাইনিস্ট মানে হচ্ছে যারা মহিলাদের ঘৃণা করে। আচ্ছা, অপশন সি যেটা বলছে ডিসলাইক চিলড্রেন, মানে এখানটা মিসোপিডিয়া, PAEDIA, MISOPAEDIA। মিসোপিডিয়া মানে যারা বাচ্চাদের অপছন্দ করে। আর ডিসলাইক নেচার, নেচার মানে এখন হচ্ছে প্রকৃতির কথা বলছে, যারা প্রকৃতিকে অপছন্দ করে তাদের আমরা বলি বায়োফোবিয়া। বায়োফোবিয়া মিনস যারা হচ্ছে প্রকৃতিকে অপছন্দ করছে। এখানে অ্যান্সার কি আছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোশ্চেন আমাদের জন্য কি ওয়েট করছে। কোশ্চেন নাম্বার 2 আমরা চলে এসেছি। কি বলছে? সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। এখানে একটা ইডিয়াম দেখতে পাচ্ছ তোমরা, যার নিচে আন্ডারলাইন করা আছে। এই ইডিয়ামটার মানে কি? কি বলছে? দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন দেম, অর্থাৎ তাদের মধ্যে কোনো ভালোবাসাও নেই। নো লাভ লস্ট বিটুইন দেম মানে হচ্ছে এই ইডিয়ামটার মানে কি? ঠিক আছে, নো লাভ লস্ট এই ইডিয়ামটার মানে কি এই সেন্টেন্সে? অ্যান্সার কি হবে? অপশন হচ্ছে অ্যাভয়েড। অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে চলা। এখানে অ্যান্সার হবে অপশন বি, নট অন গুড টার্মস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ কোনো ভালো সম্পর্কের কথা বলছে না এখানে। নট অন গুড টার্মস কোনো ভালো শর্ত বা ভালো সম্পর্ককে বোঝাচ্ছে না, তাকে আমরা বলছি কি নো লাভ লস্ট মানে হচ্ছে নট অন গুড টার্মস। অপশন সি মানে কি চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মানে কাউকে কোনো যুদ্ধে আহ্বান জানানো। আর কোয়ারিং মিনস হচ্ছে ঝগড়াঝাটি করা। এখানে অ্যান্সার আসছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি। কোশ্চেন নাম্বার 3, 3 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে কি আসছে। 3 নম্বর কোশ্চেন কি বলছে? চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। এখানে দেখো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে, এই ওয়ার্ডটার অপোজিট কি হবে? কি বলছে? দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য স্ট্রেঞ্জার ওয়াজ ফরবিডিং। এখানে স্ট্রেঞ্জার মানে অদ্ভুত একজন মানুষের কথা বলছে। অদ্ভুত মানুষের উপস্থিতি, যেটা হচ্ছে ফরবিডিং মানে হচ্ছে নিষিদ্ধ ছিল, তার উল্টো হচ্ছে পারমিসিবল। এখানে অ্যান্সার করা উচিত অপশন ডি, অ্যামিয়েবল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি, অ্যামিয়েবল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এতে আছে ওয়ার্ম। ওয়ার্ম মানে আমরা প্রত্যেকে জানি এটা মানে হচ্ছে উষ্ণ। অপশন ডি, কাইন্ড মানে হচ্ছে দয়ালু। কাইন্ড মানে আমরা জানি দয়ালু। অপশন সি, ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। ফ্রেন্ডলি মিনস হচ্ছে বন্ধুত্বপূর্ণ। এখানে অ্যান্সার আসছে অপশন ডি, অ্যামিয়েবল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমরা ডিয়ার স্টুডেন্টস লিখে পাঠাও আমাদের কমেন্টে অ্যামিকেবল মানে
অ্যামিকেবল মানে কি? অ্যামিয়েবল মানে তো আমরা জানি হচ্ছে বন্ধুত্বপূর্ণ, বাট অ্যামিকেবল মানে কি? AMICABLE, এটা মানে কি? তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। পরবর্তী কোশ্চেন চলে আসে, কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে কি আসছে, কি বলছে? সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। আবার একটা ইডিয়াম দিয়েছে, এই ইডিয়ামটার মানে কি? কি বলছে? দ্য বিলিফ ইন উইচক্রাফট ইজ লুজিং গ্রাউন্ড। এখানে উইচক্রাফট মানে প্রেতাত্মার কথা বলছে, তাহলে এই প্রেতাত্মা বা ভূত প্রেতের যে বিশ্বাস, এটা আস্তে আস্তে তলানিতে ঠেকছে, লুজিং গ্রাউন্ড মানে এর যে গ্রহণযোগ্যতা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। তাহলে এই ইডিয়ামটার মানে হচ্ছে বিকামিং লেস অ্যাকসেপ্টেবল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লুজিং গ্রাউন্ড মানে হচ্ছে বিকামিং লেস অ্যাকসেপ্টেবল। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি, কোশ্চেন নাম্বার 5 আমাদের সামনে কি আসছে। কোশ্চেন নাম্বার 5 দেখে নি কি বলছে। সারপ্রাইজ মে বি এক্সপ্রেস। সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া। এই অবাক হয়ে যাওয়াটাকে আমরা কোন ইন্টারজেকশনের মাধ্যমে এখানে প্রকাশ করতে পারবো? দেখো অপশনে হুজ লেখা আছে। হুজ মানে কি? চুপ, যার মানে টু বি সাইলেন্ট। ঠিক আছে, হুজ মানে চুপ, যার মানে কি? সাইলেন্ট, অর্থাৎ নিস্তব্ধতাকে বলছে। যদি আমরা কাউকে বলি চুপ করো, তার মানে কি? হুজ। আচ্ছা, অ্যালার্ট মানে কি? হাই। এই কথাটা নরমালি আমরা সরো বা মিজানি ক্ষেত্রে ইউজ করি, যার মানে হচ্ছে দুঃখ। ঠিক আছে। আচ্ছা, ব্র্যাভো মানে সাবাস। কোন অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আমরা SCHIVEMENT, অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আমরা ব্র্যাভো কথাটা ইউজ করি। তো এখানে অপশন সি, হা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হা হচ্ছে এমন একটা এক্সপ্রেশন, এমন একটা ইন্টারজেকশন, যার মাধ্যমে আমরা কোনো কিছু সারপ্রাইজ হওয়াকে বোঝাই। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 আমাদের স্ক্রিনে কি আসছে। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তোমরা প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে তার জন্য আমরা আরো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, যাতে তোমাদের হেল্প হতে পারে। এবং তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো, চ্যানেলটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই কি বলছে। আই ওয়াজ শিওর, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর একটা কোশ্চেন দিয়েছে। আই ওয়াজ শিওর মানে কি? আমি নিশ্চিত ছিলাম যে আই ড্যাশ মিট হিম, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারতাম। এখন ডিয়ার স্টুডেন্টস এখানে দেখে নাও, প্রথমে কি লেখা আছে? ওয়াজ লেখা আছে। এখানে ওয়াজটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে আমার এখানে অ্যান্সারটা কি হওয়া উচিত? পাস্ট টেন্সে হওয়া উচিত। তবে একমাত্র অপশন এ আর ডি তে কিন্তু পাস্ট টেন্স লেখা আছে। ঠিক আছে, এবারে দেখো আই এর পরে নরমালি শুডও বসতে পারে, উডও বসতে পারে। এখানে উডটা কিন্তু পসিবিলিটির ক্ষেত্রে বলছে, তো এখানে উডটা সবচেয়ে বেস্ট অ্যান্সার হয়ে যাবে, যে আমি নিশ্চিত ছিলাম যে আই উড মিট হিম, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারতাম। তাহলে এখানে আই উডটা করে দেওয়া সবচেয়ে ভালো। ঠিক আছে, বিকজ আই এর পরে নরমালি আই এর পরে স্যাল বসে, স্যালের পাস্ট টেন্স শুড, আর আই এর পরে উইলও বসে, বাট উইল যখনই বসে অনেকটা নিশ্চিত, সেক্ষেত্রে উইলের পাস্ট টেন্স কি হওয়া উচিত? উড। ঠিক আছে, এখানে অ্যান্সার আসছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন চলে আসছে, কোশ্চেন নাম্বার 7 আমাদের জন্য কি আসছে। কোশ্চেন নাম্বার 7 কি বলছে? বলছে কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোইং সেন্টেন্স অরেঞ্জ। সেন্টেন্সটা কি দিয়েছে? অরেঞ্জ টেস্ট সো ইজ, অর্থাৎ আমাদের যে লেবু, লেবু যে স্বাদ সেটা হচ্ছে টক। এই কোশ্চেনটা কিন্তু আমাদের কিন্তু পুলিশের কনস্টেবল এর আগের বারে দিয়েছিল মেন্স পরীক্ষায়, যে অরেঞ্জ টেস্ট সো, এই ধরনের আমরা ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। তাহলে অরেঞ্জটা তখনই সোর লাগে, মানে হচ্ছে টক লাগে, যখন হচ্ছে সেটাকে আমরা টেস্ট করি, তাই তো? তাহলে এখানে কি হবে অ্যান্সার? তাহলে অরেঞ্জ ইজ সোর হোয়েন টেস্টেড। অপশন হচ্ছে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অরেঞ্জটাকে তখনই সোর লাগে যখন হচ্ছে সেটা টেস্ট করা হয়। তোমরা কমেন্ট সেকশনে লিখে রাখো সুগার টেস্ট, সুগার টেস্ট সুইট, এটার ভয়েস চেঞ্জ কি হবে তোমরা এটা কমেন্ট সেকশনে লিখে পাঠাও। সুগার টেস্ট সুইট, এটার ভয়েস চেঞ্জ কি হবে তোমরা কমেন্ট সেকশনে লিখে পাঠাও। পরবর্তী কোশ্চেন চলে আসি, কোশ্চেন নাম্বার 8 আমাদের সামনে কি আসছে। নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 বলছে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কটা বাজে। তাহলে এখানে কি হবে? তোমার ঘড়িতে কটা বাজে, অ্যান্সার বাই ইউর ওয়াচ। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, অপশন এ। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের কোশ্চেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের কোশ্চেন এটা। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ মানে তোমার ঘড়িতে এখন কটা বাজে।
চলো পরবর্তী কোশ্চেন চলে আসি। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? 9 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9 দেখে কি বলছে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেন এসেছে, যে আই নিড এ ড্যাশ নোট, তাহলে আমি একটা কত টাকার নোট চাই? 500 টাকার নোট চাই। তাহলে যেহেতু এখানে এ লিখে দিয়েছে, তাহলে এখানটা পুরোটাই সিঙ্গুলার হবে, তাহলে কি হবে? 500 রুপিস হবে না, যেখানে রুপিস আছে হবে না, 500 আছে এখানে হবে না, তাহলে অ্যান্সার 500 রুপিস। তাহলে আমার একটা কি প্রয়োজন? 500 টাকার নোট প্রয়োজন, তাহলে আই নিড এ 500 রুপি। ঠিক আছে, যদি এখানে এটা না থাকতো তখন আমরা করতে পারতাম 500 রুপিস, বাট যেহেতু এ আছে তাহলে এখানে সিঙ্গুলার সেন্স চলে আসছে, তাহলে অ্যান্সার 500 রুপি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি। কোশ্চেন নাম্বার 10। পরবর্তী কোশ্চেন, টিক দ্য কারেক্ট অপশন, কোনটা সঠিক অপশন আমাদের চুজ করতে হবে। কি বলছে? ওই যে ড্যাশ আর, এখানে আর মানে প্লুরাল কিন্তু, তাহলে আমাদের এখানে সাবজেক্ট যেটা হবে সেটাও কিন্তু প্লুরাল হতে হবে, বিকজ এখানে ভার্বটা প্লুরাল বসে গেছে। এবার এই অপশনে কি কি আছে? ডটার ইন লস লেখা আছে, ডটার্স ইন লস লেখা আছে, ডটার্স ইন ল লেখা আছে। নর্মালি এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি, এসটা যে যুক্ত করি আমরা মূল শব্দের সঙ্গে যুক্ত করব, অর্থাৎ রুট ওয়ার্ডের সঙ্গে আমরা এসটা যুক্ত করব। তাহলে এখানটা কি হবে? ডটার্স ইন ল করতে হবে, তাহলে একমাত্র রুট ওয়ার্ড ডটার, তার সঙ্গে এস যুক্ত করতে হবে, এস কিন্তু পরে যোগ করলে হবে না, এখানে এস গুলো পরে আছে, তাহলে এখানটা কি হবে? ডটার্স ইন ল। আচ্ছা, ডটার্স ইন ল ইজ দ্য কারেক্ট অ্যান্সার।